শুভেন্দু অধিকারী মালদা সফরে বিতর্ক। 2 তারিখ মালদা যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইংরেজ বাজারে যেখানে হনুমান মূর্তি উদ্বোধন করার কথা রয়েছে, এই মূর্তিকে উদ্বোধনকে কেন্দ্র করে আবার বিতর্ক শুরু। 2 তারিখ মালদা যাচ্ছেন, আগামীকাল বিরোধী দলনেতা ইংরেজ বাজারে যাবেন এবং সেখানে হনুমান মূর্তি উদ্বোধন রয়েছে। দু তারিখ মালদা যাচ্ছেন বিরোধী দলনেতা, সেখানে যে কর্মসূচি রয়েছে, ইংরেজ বাজারে হনুমান মূর্তি উদ্বোধন করার কথা রয়েছে। কি বক্তব্য আসছে শুনবো। রঘুনাথজির মন্দির আছে, সেই মন্দিরে দেখলাম 2রা ডিসেম্বর শুভেন্দু অধিকারী মন্দির উদ্বোধন করতে আসে। কারণ এই মন্দির হচ্ছে আমাদের বহু পুরাতন পারিবারিক মন্দির, যেখানে সব সেবায়িত আছে। 3 জন সেবায়িত ছিলেন, মনমোহন সারা, আমার দাদু রৈনীনন্দন দাস, ইংরেজ বাজার উনি চেয়ারম্যান ছিলেন, আর হচ্ছে মনোহর দাস। সেই টাইমে আমার দাদু উন্নয়ন কল্প অনেক কিছু মালদা করেছিলেন। এই মন্দিরটাও তিনি বাড়ির পাড়া মহিলারা যাদের পূজা পার্বণ হাবিজাবি করতে হয়, তাদেরকে বাইরে না যেতে হয়, সেই পরিপ্রেক্ষিতে করেছিলেন। আমার বাবা হচ্ছে সেই রৈনীনন্দন দাসের ছেলে, সেবায় তখন আমাদের পরিবারের কেউ না, বাবাই বেঁচে আছে। সেইখানে সেই মন্দিরের ক্ষেত্রে রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টি। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অম্লান ভাদুরী দেখছেন মালদা জেলার হচ্ছে মিউনিসিপালিটি বিরোধী দল নেতা, এখানে উনি বলেন দেখি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে। যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। আমরা বক্তব্য শোনালাম। অন্যদিকে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমক। সমক, এই কর্মসূচি ঘিরে বিতর্কের জায়গা কোথায়? সমক, শোনা যাচ্ছে, এই কর্মসূচি ঘিরে বিতর্কের জায়গা কোথায়? শোনা যাচ্ছে। আরো একবার জানতে চাইছি, এই কর্মসূচি ঘিরে বিতর্কের জায়গাটা কোথায় তৈরি হয়েছে? দেখো শর্মিষ্ঠা, শুভেন্দু অধিকারী আগামীকালকে 2 তারিখে তিনি মালদাতে আসার সফর রয়েছে। তিনি মালদার ইংরেজ বাজার শহরে একটি মন্দিরে একটি হনুমান মূর্তি উদ্বোধন করবেন, আর তাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরেরই একজন সেবায়ত পরিবারের সদস্য, একজন তিনি তৃণমূল সমর্থক, তিনি অভিযোগ করছেন যে এই মন্দির দীর্ঘদিনের মন্দির, তার পরিবার এবং আরো বেশ কয়েকটি পরিবার এই মন্দিরের সেবায়ত রয়েছেন এবং তারা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাননি। বর্তমানে মন্দিরটি চালাচ্ছে একটি কমিটি চালাচ্ছে, সেই কমিটির প্রেসিডেন্ট হচ্ছে অম্লান ভাদুরী, তিনি দেখেছেন। কিন্তু এক্ষেত্রে তো শুভেন্দু অধিকারী আসছে রাজনীতি করতে, তারা কোনোভাবেই চান না এই মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি হোক। পাল্টা অম্লান ভাদুরী জানিয়েছেন এই সেবায়ত পরিবার যারা রয়েছেন তারা অনেকদিন ধরে এই মন্দিরের সাথে কোনো যোগাযোগ রাখে না এবং মন্দিরের প্রতি সম্পত্তি ছিল, সেই সম্পত্তি গুলোর কোনো হদিশ নাই। এই পরিস্থিতির মধ্যে মন্দিরটি পড়েছিল, এলাকার মানুষ একটি কমিটি করে তাকে প্রেসিডেন্ট বানায়। এলাকার মানুষই এই মন্দিরটি নিয়ে উত্তরে নতুন করে সংস্কার করেছে এবং হনুমান মূর্তি তৈরি করেছে এবং এলাকার মানুষ চায় বিরোধী দলনেতা এসে এই হনুমান মূর্তিটি উদ্বোধন করুক। সেই কারণেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন। অযথা তৃণমূল এর পেছনে রয়েছে এবং রাজনীতি করতে চাইছে। এ নিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিতর্কিত জায়গায় না যাওয়াই ভালো। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর এই সফরকে ঘিরে যেমন রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে, পাশাপাশি শুরু হয়েছে বিতর্ক। শর্মিষ্ঠা, ধন্যবাদ। শোভা, তৃণমূল বিজেপি উভয় কি জানাচ্ছে গোটা বিষয় শুনবো। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই, তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে, সে দাবি করছে যে এই মন্দিরের সেবায়ত আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে, সে আমাদেরকে দলিল দেখিয়েছে, পর্চা দেখিয়েছে এবং সে আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে হতে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আর বলছে এইভাবে আমরা সেবায়ত, আমরা জমির মালিক, আমরা ডাকছি না, উনি আসছেন কি হবে, কে তাকে। এই রঘুনাথজিউ তারা মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, প্রায় 400 বছরের বয়স এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। এবং আমাদের কাছে যেটা খবর আছে, এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল।